প্রিয় দর্শক, রাজধানী ঢাকার প্রায় ৪০০ কিলোমিটার উত্তর পশ্চিমে স্বাগত জানাচ্ছি নীলফামারী সদর উপজেলার শস্য শ্যামল জনপদে। ভিন্ন স্বাদের সন্ধানে আজকের গন্তব্য বাবুপাড়া। নীলফামারী সদরের এই বাবুপাড়ায় বাঙালি জীবনধারার দারুণ স্নিগ্ধতা। ভিন্ন রন্ধনশৈলী আর মজাদার খাবারের স্বাদ নিতে বাবুপাড়া এসেছে রুনা আপার বাড়ি। প্রিয় দর্শক, এবার আমরা দেখব উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার প্যালকার রন্ধনশৈলী। রান্না করে দেখাবেন রুনা আপা। আপা, প্যালকা নামটা তো খুব মজার, তো রান্নাটা আসলে কি? প্যালকার রান্নাটা হচ্ছে আসলে একটা সম্পূর্ণ শাকের। আচ্ছা, কয়েক রকম শাক দিয়ে এটা করা যায়। আজকে এখানে আছে আপনার সজনে পাতা, কচু পাতা, পাট শাক, আর এটা হচ্ছে পুঁই পাতা। রান্নার হচ্ছে এগুলো সব মিলে কুচি করে কাটতে হবে। এটা কি আরো অনেক শাক দিয়ে করা যায়? অনেক শাক দিয়ে করা যায়, যে কোনো শাক দিয়ে করা যায়? যে কোনো শাক দিয়ে হবে না। আচ্ছা, তার মধ্যে কচু পাতা, সজনে পাতাটা লাগবে। আচ্ছা, আর এই পুঁই পাতা, পাট শাক এটা লাগবে। মানে বিশেষ কিছু শাক লাগবে? লাগবে। এটা এইভাবে সব ছোট ছোট করে কাটতে হবে। এটা কিন্তু তেল ছাড়া রান্না। তাই? তাহলে তো অনেক স্বাস্থ্যসম্মত মনে হয়। হ্যাঁ, এটা কোনো তেল যাবে না। রান্নার উপকরণ সামান্য। তাহলে সময়টাও মনে হয় খুব বেশি লাগে না, যেহেতু তেল নেই। না, আর এই ছোট করে কাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটা খাইতে মজা শীতের সময়। মানে শীতের সময় অনেক শাক পাওয়া যায় সহজে, এজন্য ভালো হয়। আপা, আমি একটু কেটে দেই। হ্যাঁ, দেখি। আমার কাছে নতুন জিনিস তো, কাটারি। আমরা বটি দিয়ে বা ছুরি দিয়ে কাটি, কিন্তু শীতের সময় পাওয়া যায় যে আপনার বাবুর শাক, তারপরে বলে আরো কিছু শাক পাওয়া যায়, ওগুলো দিলে আরো মজা লাগে। আপনার অবশ্যই দেখছি এভাবে, মানে ছুরি যেভাবে কাটতে হয় ঠিক সেভাবে না, এটা না, মানে প্রক্রিয়াটা আলাদা। হ্যাঁ, আলাদা জিনিস। আপা, আমার অনেক সময় লাগবে, আপনি করেন। এইভাবে সব শাক এগুলো কুচি করে কাটতে হবে। আর একটু কাটতে হবে। আপা, শাকগুলো আগে ধুয়ে নেওয়া ছিল? হ্যাঁ, সব ধুয়ে নেওয়া। কুচি করার পর ধুলে খাদ্যগুণটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তার জন্য আমাদের শাক। এখন আমরা রান্নায় চলে যাব। আপা, মশলা কি আছে আমরা একটু দেখে নেই। এটা কি? এখানে আছে আদা, রসুন, কাঁচামরিচ। আমাদের এখানে কাঠের একটা ইয়া পাওয়া যায়, ওটাকে বলে সামগাই। সামগাই? হ্যাঁ, আচ্ছা। ওটার মধ্যে এটা মানে কুটে আর কি, কুটা বলে। কুটা মানে ছেঁচে নিয়েছেন? হ্যাঁ, ওটাকে আপনারা কুটা বলেন। আচ্ছা। আর লাগবে এটা হচ্ছে খাবার সোডা। আচ্ছা। আর 1 চিমটি লাগে, সামান্যই লাগে এটা খাবার সোডা। আচ্ছা। আর এটা লবণ? এটা হচ্ছে লবণ। এই প্যালকার হচ্ছে এই উপকরণ। এই কটাতেই হয়ে যাবে? এই কটা দিয়েই প্যালকা হয়। আর তেল তো লাগছেই না, আমি শুনেছি। হ্যাঁ। আপা, তাহলে আমরা রান্নাটা শুরু করি। হ্যাঁ, পানিটা লাগবে। পরিমাণ মতো পানি। লাগবে হচ্ছে লবণ। পানিতে লবণটা দিতে হবে? পানিতে লবণ। লাগবে সব মশলা এখনই দিতে হবে? হ্যাঁ, পরে দেব।
খাবার সোডাটা, খাবার সোডা এটা খুব সামান্য লাগে। সোডাটা দেবার জন্য এখন এর মধ্যে আমরা শাকটা দিই, যেটা আমরা কাটছি। সিদ্ধ হয়ে গেলে তো কমে আসবে পরিমাণের জন্য। হ্যাঁ, এটা মানে পাতলা হবে না, তো এটা জমানো হবে। নাড়তে হবে। আপা কতক্ষণ লাগবে? 10-12 মিনিট লাগবে শাকটাকে সিদ্ধ করতে। 10-12 মিনিট? তাহলে তো আমরা একটা কাজ করতে পারি। আপনারা তো ভাওয়াই অঞ্চলের মানুষ, আর কিছু না হোক ভাওয়াইয়া গান তো টুকটাক সবাই জানেন, তো আপনারা একটা গান শুনতে পারি আমরা? গান তো আমি করছিলাম, আমি বিটিভিতেও গান করছিলাম। আমাদের এখানে একটা গোষ্ঠী আছে, গ্রো গোষ্ঠী, ওটা আমরা 90 সালে গেছিলাম এখানে। এত আগে? তাহলে আপনি আগের যুগের গায়িকা। নূর ভাই আমাদের জিএমপি, উনি আমাদের সম্পূর্ণ এখানে গাইড করছিলেন। আমরা এখানে মানে ওইটা আমাদের একটা মানে ইয়ে ছিল, আমাদের নীলফামারী অঞ্চলেরই একটা অনুষ্ঠান ছিল, বাৎসরিক অনুষ্ঠান হতো একটা। হ্যাঁ, আঞ্চলিক কিছু, হ্যাঁ আঞ্চলিক নিয়ে গান নিয়ে ওইখানে আমরা করছিলাম। অনেকদিন কোনো চর্চা নাই আর কি। আজকে একটা শুনি গান। আমাদের মানে যেটা পিকনিক বা বনভোজন, এটা আমাদের এখানে ভুলকা ভাত করে। ভুলকা ভাত? হ্যাঁ, ওই মানে একটা এটা হচ্ছে দাদি নাতি গল্প, মানে গানে মানে দাদিটা মারা যাওয়ার পরে ওর নাতি আর কি দাদিকে স্মরণ করতেছে। ভুলকা ভাত লালু ভাতারে ছুটকা শিদুল পোড়া গাল্লেশ করে দিছে ঢালি ছাঁচি তাল গাছ মারা ওতে আকালি শানিয়া শুকলে সাতলে খোয়াইছে মুখ জালু তো না কয়া মোরা বোটা মরিয়া হাতে বেড়াও সোকান দিয়া কাই দিবে মুখ প্রত্যেক দিনে ভুলকা ভাদান দিয়া। বাহ, খুব ভালো লাগলো গান, কিন্তু গানের কথা তো সব বুঝতেই পারলাম না। গ্যাললেস করে মানে অনেকগুলা মানে পরিমাণে বেশি করে দেওয়া। আচ্ছা, হ্যাঁ, ভুলকা। তারপরে আকালি হচ্ছে মরিচ। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আকালি হচ্ছে মরিচ, মোরা বোটা মরি হাতে বেড়াচ্ছে কান দিয়া, মানে দাদি মারা যাওয়ার পর মানে কাঁদে বেড়াচ্ছে। আচ্ছা, হ্যাঁ, কে এখন রান্না করে দিবে ভুলকা ভাত প্রতিদিন, ওটা নিয়ে গান। আকালি সানিয়া শুকলে সাথলে মানে আদর যত্ন করি। আচ্ছা, শুকলে সাথলে কাই খাওয়ার মন জাদু কোনা কয়া, মানে আদর করে কে সোনামোনা করে খাওয়াবে দাদিকে মিস করে। এটা আমাদের হওয়ার পথে। দেখে নি প্রায় হয়ে এসেছে। ওইটা আবার দিতে হবে। আদা রসুনের কাঁচা মরিচের গন্ধ তো এমনি অনেক সুন্দর। হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, এবার আমরা এটা নামাই নিব।
রংটা অনেক সুন্দর হয়েছে। আহ, কি সুন্দর গন্ধ। এটা কিভাবে খায়? এটা সাদা ভাত দিয়ে ভালো লাগে। খাবেন একটু? হ্যাঁ, খাবো না মানে? একটু ভাত দিয়ে দাও। আহ, সাদা ভাত আর পেলকা লাল মরিচ দিয়ে খেতে দারুণ হবে। গরম। আহ, সাদা ভাত, পেলকা, লাল মরিচ, দারুণ স্বাদ। আপা, ভীষণ মজা হয়েছে। সুস্বাদু প্যালকা রাঁধতে লাগে পুঁই পাতা, পাট শাক, কচু পাতা, সজনে পাতা, ছেঁচে নেওয়া আদা, রসুন ও কাঁচামরিচ, খাবার সোডা, লবণ এবং লাল মরিচ। রসনাবিলাসের ঐতিহ্যে, নিসর্গ শোভার ঐশ্বর্যে আসলে সমৃদ্ধ এই নীলফামারী। প্রিয় দর্শক, আগামী পর্বে আবার দেখা হবে অন্য কোনো জনপদে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।